পুরো দোক জমি আছে। হ্যাঁ, এটা দেখবো আজকে মহেন্দ্র 585 কেমন ক্ষমতা। প্রত্যেকবারই গাড়ি বসে তো করে ঢুকছে তো গাড়ি, এই গাড়িটাও বসে যাবে, কিছু করার নেই। আমি হলে বসে যেতাম গাড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ মহেন্দ্র 585 আজকে কেমন কি পারফরমেন্স দিচ্ছে, কেমন কি গাড়িটা টানছে, তো তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো। পুরো দোক জমি আছে। হ্যাঁ, এটা ফুল দোক একবারে। দেখবো আজকে মহেন্দ্র 585 কেমন ক্ষমতা। এই জমিটা চোষ থেকে প্রত্যেকবারই গাড়ি বসে, জানি না এবারে কি হবে। জল আছে অনেকটা, জল থাকলে তো গাড়ি বসবে না আশা করি। ড্রাইভার দেখছো, চাঙ্গা ড্রাইভার আছে একবারে। ড্রাইভার মানতে হবে, বহুত দিন আগেকার ড্রাইভার এটা। ব্যাকে দিয়ে কেমন নিচ্ছে দেখছো, একবার ফাটিয়ে দিলে আল নয়। তো কোথাও ঢুকছে তো খালি। ও ঢুকছে দেখছে বেচা, ও ঢুকছে দেখছে বেচা, কেমন ঢুকছে খালি দেখো এখানটা। আর ওই আর এইখানটাতে গাড়ি বসেছিল এই গোলটাতে। গাড়ি বসবে না, ড্রাইভার ভালো হচ্ছে। আমি হলে বসে যেতাম গাড়ি, কিচ্ছু করার নাই ভাই। আমি হলে বসিয়ে দিলাম, এই গাড়িটাতে বসিয়ে দিতাম গাড়িটাকে, আমি চালাতাম। ভিডিও করা হতো আমার, আর গাড়িটা বসেও যেত, একবার টায়ারিং হতো, বেশ মজাও লাগতো একটু। ঠিক আছে, খুবই সুন্দর পারফরমেন্স মহেন্দ্র 585। এটা তোমার 50 হর্স পাওয়ার ক্যাটাগরি গাড়ি। আর তোমার শক্তিমান লোটার আছে পেছনে, 72 হল শক্তিমান লোটার। সামনে আছে 9520 কেন, সরি 11-9-20 মনে হয়। ঠিক আছে, 11-9-20 আমার যেন মনে হলো, এরকমই হয়তো মনে হয়। কেউ যদি বলো যে মাইলেজ ভালো নেবো, তাহলে আমি তাকে বলবো, সাজেস্ট করবো মহেন্দ্রগড়ের মধ্যে 575 নাও, समझ रहे हो? ভালো পাবে। মানে যেখানে দোক জমি নয়, মানে মোটামুটি ভালো দোক জমি নাই। আর যদি ভালো দোক জমি থাকে, জলা জমি থাকে, তাহলে আমি একটাই কথা বলবো, তোমরা একটু তেল বেশি খাক, ঠিক আছে, কিন্তু ভালো গাড়ি নাও। 585 মানে তো 585 নাও, আমি চয়েস করবো ওটাই। তোমার আরপিএম আছে, দাও বলে দিচ্ছি, যা। नहीं तू समझा नहीं। হ্যাঁ, 1600 আরপিএমে চলছে গাড়িটা। 1600 আরপিএমে চলছে গাড়িটা কিন্তু। হ্যাঁ তো গাড়ি দম বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি দম বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাকে দিবে নাকি? হ্যাঁ, ব্যাকে দেবে। এই জলের ট্যাঙ্ক, বিখ্যাত জলের ট্যাঙ্ক। ধান কাটা মেশিনে, সত্যি কথা বলতে গেলে এখানে ধান কাটা মেশিনটা মানে অর্ধেক কাটে জমিটা, এই এখান পর্যন্ত কাটে ধান কাটা মেশিনে, তারপর ওরা কাটে না, ভয়ে কাটে না, গাড়ি বসে যাবে বলে। একবার নামিয়েছিল, ভেসে আসছিল বলে তুলে নিয়েছিল গাড়ি। আমাদের এদিকে অত দোক জমি নাই, ওই মাঝে মাঝে কিছু আছে যেগুলো আছে খতরনাক আছে, গাড়ি ধান কাটতে পারে না। তো যারা ভাবছো যে মহেন্দ্র গাড়ি নেবো, মানে 4 হুইল গাড়ি নেবো, তাদেরকে আমি একটাই কথা বলি, যদি ভাবো যে মাইলেজ দিক থেকে নেবো, তাহলে ভাই তোমরা 575 নাও, টেক প্লাস।
আমি স্পেশাল এডিশনের কথা বলছি না, ঠিক আছে, 575 নাও। আর যদি ভাবো যে না একটু ভালো ক্ষমতাবান গাড়ি চাই, 575 কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে গাড়িটা, ইঞ্জিনের ক্ষমতা কমে যাবে। আমাদের মামার আছে, তো গাড়িটা খুবই তাড়াতাড়ি মানে এখনও অতটা এইসব জমিতে নামালে এই গাড়িটা যায় বা টানছে, ওই গাড়িটা টানতেই পারবে না, টুক করে যায় বসে যাবে গাড়িটা। 4-5 বছর পর গাড়িটা দম পুরো শেষ হয়ে যাবে গাড়িটা। ওই দোপ ফোক জমিতে যে বুক ঠুকে নামিয়ে দেবো তা পারবে না কো। আয় দেখো বেশি দেবে দিলেই দম বন্ধ হয়ে যাচ্ছে। মহেন্দ্র গাড়ি প্রচুর, এটা প্রচুর প্রবলেম আমার, এই জন্য মহেন্দ্রকে ভালো লাগে না। এই দম খালি প্রচুর দম ধরে গাড়ি, দম ধরবে খালি। যারা আমার এই আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে গাড়িটা কীরকম পজিশনে ছিল, মানে কতটা যে দোপ থেকে উঠে এসেছে, মানে ওই মাথাটা পুরো ভিডিওটা করেছিলাম আমি। যারা পার্ট মানে মানে প্রথম ভিডিওটা দেখেছো আমার, समझ रहे हो? হ্যাঁ আর একটা তোমাদের কথা বলি, যারা বলছো না যে সব মানে এই গাড়ি আমার গাড়ি ভালো, অনেকজনের কাছে বলতে দেখছি, ঠিক আছে, অনেক সবাই ইনস্টাগ্রামে ফেসবুকে যে যা পাচ্ছে বলছে যে আমার গাড়ি কিং, আমার গাড়ি রাজা। তো ওসব কিছু না ভাই, সব গাড়ি সেরকম যদি এই গাড়িটা যদি সেরকম যদি খালে পড়ে, ঠিক আছে, সে এই গাড়িটা বসে যাবে, কিছু করার নেই। কত দেখেছি এই গাড়ি বসা, ধান বওয়া থেকে কত দেখেছি, ঠিক আছে। তো যারা বলছো যে না আমার গাড়ি ভালো, আমার মহিন্দ্র গাড়ি ভালো, আমার জন্ডে গাড়ি ভালো, আমার স্বরাজ গাড়ি ভালো, এরকম যে যে বলছো তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই গাড়ির ওপর ম্যাটার করে না, ঠিক আছে। হ্যাঁ করে না আবার কেন, করে কিছুটা করে, আর বেশিটা করে তোমার ড্রাইভার ম্যাটার করে। এই যে গাড়িটা চালাচ্ছে, হ্যাঁ বিশাল দক্ষতা আছে যে চালাচ্ছে গাড়িটা, মানে আমি ছোটোবেলা থেকে মানে জন্ম থেকে দেখে আসছি যে গাড়ি চালাচ্ছে এই কাকাটা। মাঝে ছেড়ে দিয়েছিল যে আবার চালাচ্ছে, আমাদের এলাকাতে চালাতো, আমাদের মহেন্দ্র 395 যখন ছিল তখন ওইটা চালাতো। আমরা জিতকারে মহেন্দ্র গাড়ি নিই নাই, কারণ পারলে আমরা মহেন্দ্র দিয়ে মহেন্দ্র নিতে পারতাম, কারণ নিই নাই কারণ আছে, কারণ একবার মহেন্দ্র গাড়ি ইউজ করে ফেলেছি, তো দেখে নিয়েছি যে কেমন গাড়িগুলো প্রচুর দম বসে। তো স্বরাজটা এখন চালাচ্ছি তো মোটামুটি ভালোই চলছে, এখন জানি না এরপরে 4-5 বছর পর কী হবে, 4-5 বছর পরের কথা, এখন বেঁচে থাকবো ঠিক নেই। চার্জ দেওয়া আছে রাস্তার পাশটায়, ওইখানটা বিশাল দোক আছে, আর এইখানটা একটু আছে, তো ওইখানটা বাকি আছে, দেবে না মনে হচ্ছে চার্জ হবে, ওইটা চার্জ দেবে না বুঝলে, দেখবে বসে যাবে, দেখবে বসে যাওয়া ভয়ে দেবে না ওইখানটা চার্জ। ভিডিও করতে গেলে কাদা মাখতে হবে, কিছু করার নাই। তো আর বেশি বড় করে লাভ নাই, কারণ মেন জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর যারা কোনো পার্ট মানে এর আগের ভিডিওটা যেটা দেখেছো দেখোনি, তাই জন্য অবশ্যই মানে দেখে নিয়ে এসো আমার চ্যানেলে ঢুকে। মানে পুরো ধামাকা লেভেলে ছিল, মানে কীরকম গাড়িটা পারফরমেন্স টানছিল। আমি ভাবলাম যে ওইদিকে হয়তো আরও চার্জ দেবে, কিন্তু মাঝখানে কিছুটা বাকি রেখে দিচ্ছে, কারণ গাড়ি বসে যাবে বলে। ঠিকই আছে, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো কোনো ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেলো, তো কিছু মনে করো না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, এটাই চাই সবসময়। আর অবশ্যই যেন এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো, ঠিক আছে। তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো। চাষ শেষ হয়ে গেলে ধান আমাদের সব মানে অনেকটা শেষ হয়ে গেছে বলতে অনেকজনা শুরু করে ফেলেছে, যারা বড়ো বড়ো চাষি তাদের অর্ধেকের ওপর হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো কোনো ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।